আসলে এই মাদার পীরের গানটা আমার মোটামুটি 22-23 বছর হলো এই মাদার পীরের গানের সাথে আমি যুক্ত। তো আমার মামারাও গাচ্ছিল, এটা গ্রাম বাংলার একটা সাংস্কৃতিক অনুষ্ঠান। তো আসলে বিভিন্ন জায়গায় যখন আমরা গানে এই মাদার পীরের গানে যখন যাই, তো অনেকেই মানসিকতা করে অনেকের রোগ ব্যাধির কারণে। তো আল্লাহ পীর মুর্শিদ নাকি ওদেরকে ভালো করে, এই উপলক্ষে আমরাও গান গাই এবং আল্লাহ রাসূল পীর মুর্শিদের কাছে কিছু কাকতি মিনতি করি। আল্লাহ যে আশায় এই আজকের এই অনুষ্ঠানটা দিছে, আল্লাহ যেন তাকে মুক্ত করে, ভালো করে। তো আসলে এটা আগে খুব চলতো, ইদানিং আসে একটু কম, গ্রামে গঞ্জে দেখা যাচ্ছে যে খুব কম চলে। তো যদি আসলে এটার দিকে একটু সরকার দৃষ্টি দিত, তাহলে হয়তো গ্রাম বাঙ্গাল এই মাদার পীরের গানটা একটু হয়তোবা আমরা আশা করি যে একটু এমনভাবে ইয়ে করুক যাতে সমাজে চলে আর কি, এরকম কিছু আশা করি। এখানে আমরা অনেক দিন যাবৎ এখানে একটা বড় শিমল গাছ ছিল। তো শিমল গাছে বাবাজি অনেক দিন ধরে থাকতো এবং পাশাপাশি এলাকাবাসী অনেকেই এই জিনিসগুলো মনে করেন যে কেউ বিশ্বাস করতো, কেউ করতো না। কিন্তু যখন আমার এক দেখাইলো, আমরা জিনিসগুলো বুঝলাম যে এখানে বাবাজির একটা থানের দরকার। তো এখানে আমরা যে এই যে দরগাটা আছে, এই দরগার এখানে মনে করেন যে আমরা দরগা, তো সে বললো যে আমরা এটাকে একটা থান করে দাও। তা আসলে বিশ্বাসের সব কিছু মিলে বিশ্বাসী বস্তু, তো আমরা বিশ্বাসের উপরে এখানে আসি। আমরা বাবাজি ক্লিয়া মনে করেন যে একটা বাবাজি বছর একটা অনুষ্ঠান, বাৎসরিক একটা অনুষ্ঠান আমার এক বলে যে একটা গান দিতে হবে, আমরা সেই অনুষ্ঠানভাবে তার মানে হুকুম আপনারটা চলি। এইভাবেই মনে করেন যে আমরা দীর্ঘদিন ধরে ইয়ে আসতে মোটামুটি তাও 3-4 বছর ধরে মনে করেন যে আমরা এর মধ্যে আসি। তা 2 বছর ধরে আমরা এটা রানিং। অসুস্থ হয়েছিল, মানুষের ইয়েতে খোঁজ খবর পাইলাম, পায়া এখানে আসলাম, আসে চিকিৎসাও নিলাম, আবার হচ্ছে মানত করছিলাম, করার পরে আল্লাহ দিলে এখন সুস্থ, আমরা দুজনে ভালো, আবার ওই জন্যে এখানে আসছি। এটা আমার বাপদাদার আমল থেকেই মাদার পীরের গান। এই পীরকে ভক্তি দিয়ে সম্মান করে অনেকের রোগ ব্যাধি ভালো হয়ে গেছে। এই লক্ষ্যে, এই বিশ্বাসে, এই আত্মবিশ্বাসে আমরা এখানে নতুন মাদারের থান তৈরি করছি। করার কারণে আজকের গানটা হচ্ছে বৎসরিক গান, মানে গত বছরও গান করছি 3 দিন, এই বছরও 3 দিনই করব। আজকে 3 দিনে পড়ছে, আজকে শেষ দিন, আজকে গান আমাদের শেষ এখানেই। তবে এটা বৎসরিক গান, পীর মুর্শিদের গান। এটা আত্মবিশ্বাসে পড়ে, ভালো করার মালিক আল্লাহ, উপলক্ষ মানুষ, পীর মুর্শিদের নাম নিয়ে আমরা এটা গুণগান গাই। এটা আমরা ওস্তাদের কাছ থেকে শুনছি। গান গাওয়ার বয়স আমার মোটামুটি ধরেন 26-27। তো এটা একটা পীর মুর্শিদের গান। এই গানের বিনিময়ে আমি যতটুকু জানি যে মানুষের রোগ বালাইগুলো ভালো হয়, আর এই কারণে মানুষের মান্যত করে বিশ্বাসের উপরে। তো আমি আজ 26-27 বছর গান গাচ্ছি, আশা করি বহুত লোকের রোগ বালাই ভালো হয়েছে, এর উপর দিয়ে চলতেছে। তো এগুলো আগের দিনে খুব ভালো ছিল, পর্যায়ক্রমে খুব ভালো ছিল, কিন্তু আস্তে আস্তে এই প্রজন্মে এসে এই জিনিসগুলো, ঐতিহ্যগুলো হারায় যাচ্ছে। তো এটা আমরা আসলে বর্তমানে পট্টপিকে এসে আমরা এটা ধরে রাখতে পারতেছি না। জিনিসগুলো কেমন যেন এলোমেলো হারায় যাওয়ার ভিতরে চলছে। তো আমরা এখন জানি না যে আর কতদিন ধরে রাখতে পারবো। হয়তো আমাদের পরে প্রজন্ম এটা রাখতে পারবে কিনা সেটাও একটা সুন্দর ব্যাপার। তো আপনাদের মাঝে জানাতে চাই, দেশবাসীর কাছে বা সবার কাছেই বলতে চাই একটা কথাই, যে আমরা চলে যাই, কিন্তু আমরা চাই যে এই জিনিসগুলো বছর বছর যুগ যুগ যতদিন পৃথিবী আছে ধরে রাখুক, বা সবাইকে আহ্বান করবো যে এই জিনিসটা ধরে রাখে, যেন এর দ্বারাই মানুষের উপকার হচ্ছে, ক্ষতিকারই হয় না। এটা একটা বিনোদন, মানুষের ভিতরে মনের একটা আনন্দও খোরাক আসে। পাশাপাশি সবচেয়ে বড় কথা সেটাই হচ্ছে যে মানুষের উপকার হয়, রোগ বালাই থেকে মানুষ মুক্তি পায়। এটা একটা আত্মবিশ্বাস, পীর মুর্শিদের গান, এর উসিলায় এই জিনিসটা চলতেছে। তা আমি বারবারই একটা কথাই বলবো যে পরের প্রজন্ম যেন এই জিনিসটাকে ধরে রাখে। এটি আমরা দেখেছি যে গ্রামে ছোটোবেলায় এটা প্রায় সকল বাড়িতেই এটা হতো। বিশেষ করে যেই বাড়িতে রোগের সংখ্যাটা বেশি হতো বা রোগ হতো, মনে করতো তারা যে মাদারের গান করলে অথবা এখানে কোনো একটা মানত করলে সেটা ভালো হয়ে যাবে। সেই ধারাবাহিকতায়
প্রায় প্রত্যেকটা বাড়িতেই এই গানটি হতো। এই গানটি মূলত হচ্ছে এই মানত উদ্দেশ্যই উঠে এসছে। আচ্ছা, পর্যায়ক্রমে যখন দেশের উন্নয়নের স্বার্থে যখন প্রত্যেকটা জায়গাতে ডাক্তার বা হচ্ছে হাসপাতাল তৈরি হলো, তখন থেকে কিন্তু এই মাদারের গান, এই প্রচলনটা কিন্তু একদম নাই হয়ে গেল, প্রায় বিলুপ্তির পথে বলা যায়। বিশেষ করে মাদারের গানে যেটা হয় যে এখানে ঢোল, তবলা, হারমোনিয়াম বা বাঁশি এই সকল ইনস্ট্রুমেন্টগুলো ব্যবহার করা হয়, এবং এইটা ব্যবহার করার পরে এদের কিছু ব্যক্তিগত কিছু শব্দ আছে, কিছু লাইন আছে, এটা তারা ব্যবহার করে এটা হচ্ছে জনসম্মুখে উপস্থাপন করে এবং সকলেই বেশ উপভোগ করে। এই এখন পর্যন্ত অনেকেই এটা বিশ্বাস করে যে যদি মাদারের গান দেয়া হয় তাহলে পরে তার রোগ ব্যাধি ভালো হয়ে যাবে। তবে আমার কাছে মনে হয় এই 24 সালে এসে এটা সম্পূর্ণ ভিত্তিহীন।